আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যামতাসিয়া লাইব্রেরি। যখনই আমি লাইব্রেরিতে ক্লিক করলাম তখনই দেখেন অনেকগুলো এখানে ফোল্ডার দেখা যাচ্ছে। আবার এই ফোল্ডারের ভিতরেও অনেকগুলো ফাইল রাখা আছে। প্রথম ফোল্ডারের নামটা হচ্ছে আইকন, দ্বিতীয়টা হচ্ছে ইন্ট্রোস, তারপরে হচ্ছে লোয়ার থার্ডস, মোশন ব্যাকগ্রাউন্ড, মিউজিক ট্র্যাকস। তো এখানে অনেকগুলো ফোল্ডার রাখা আছে এবং এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো ইমেজ এবং ফাইল রাখা আছে। প্রথমে আমরা দেখব আইকন ফাইলের ভিতরে কি কি রাখা আছে। তো আমরা এই আইকনে ক্লিক করব। যখন আমরা এই আইকনে ক্লিক করলাম তখন দেখেন এই আইকনের ভিতরেও আবার অনেকগুলো ফোল্ডার আছে। যেমন এখানে আছে বিল্ডিংস, বিজনেস, এডুকেশন। তো আমরা যদি বিল্ডিংসে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো বিল্ডিংয়ের ছবি দেওয়া আছে। তো মনে করেন আমি যদি এই বিল্ডিংয়ের ইমেজটা যদি দেখতে চাই, আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করব, তাহলে দেখেন বিল্ডিংয়ের ইমেজটা শো করতেছে। আবার এটা কেটে দিলাম। তারপরে দেখেন ঘরটার আমি দেখতে চাচ্ছি, এটা আমার পছন্দ হলো বা আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। জাস্ট আপনি এটা ড্র্যাগ করে আপনার এই ড্যাশবোর্ডে এখানে আপনি ছেড়ে দিবেন এবং এখানে যদি আপনি পেলে দেন তাহলে আপনি এই বিল্ডিংসটা দেখতে পাবেন। এবং এর নিচে যখনই আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিবেন তখন মনে করেন আপনি আরও ভালোভাবে দেখতে পাবেন। যেমন মনে করেন আমি একটু আমার এইখানকার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, এই কালারটা রাখলাম আমি। তো আমরা বিল্ডিংস দেখলাম, মনে করেন আমি এই বিল্ডিংটা আবার নিয়ে আসলাম, এই বিল্ডিংটা চোখটা অফ করে দিলাম এবং দেখেন এই বিল্ডিংটা দেখা যাচ্ছে। এবং যখনই আমি এই বিল্ডিংয়ের উপরে মার্ক করলাম তখনই দেখেন এখানে 8টা আইকন শো করতেছে। এবং এই আইকনটা আমি যদি ক্লিক করে মাউসের কার্সারটা চেপে ধরে যদি আমি মুভ করাই মাউসটা, তাহলে দেখেন এটা ছোটো বড়ো হচ্ছে। অথবা এর উপরে যদি আমি মাউসটা নিয়ে আসি এবং এটা যদি চেপে ধরে ক্লিক করি তাহলে দেখেন বিভিন্ন জায়গায় এটা মুভ হচ্ছে। সাধারণত এই আইকনগুলো আপনার মোশন গ্রাফিক্স ভিডিওর জন্য ব্যবহার করা হয়। অনেকগুলো ডিপার্টমেন্টের আইকন দেওয়া আছে, যেমন এখানে আছে মিডিয়ার আইকন, যেমন মনে করেন এটা একটা ফিল্মের আইকন, মোটামুটি সবাই চেনে। তো আমি এটা ছোটো করলাম, আপনারা আপনাদের ভিডিওতে এটা খুব সহজে ব্যবহার করতে পারেন। এবং সবথেকে বড় একটা জিনিস, এটা কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি, আপনারা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ইন্ট্রোসগুলো, ইন্ট্রো দেওয়া আছে, আপনারা চাইলে এই ইন্ট্রোগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো মনে করেন আমি একটা ইন্ট্রো প্লে করি, দেখি এই ইন্ট্রোটা কেমন। তো আমি প্লে করলাম, দেখেন এখানে একটা সুন্দর একটা ইন্ট্রো আছে এবং এই ইন্ট্রোটা এখন আমরা আমাদের নামে ব্যবহার করতে পারবো। যেমন মনে করেন যখনই আমি ইন্ট্রোটা মার্ক করছি তখন দেখেন এখানে এই প্রপার্টিসে একটা অপশন চলে আসছে, টাইটেল। যদি আপনার এখানে মার্ক করা না থাকে তাহলে কিন্তু এই অপশনটা আসবে না, যখনই আপনি মার্ক করবেন তখনই এই অপশনটা আসবে। তো টাইটেল এখানে আমি ডাবল ক্লিক করে মনে করেন আমি আমার নামটা এখানে প্রেস করে দিলাম। আপনারা আপনাদের নাম বা আপনাদের কোম্পানির নাম এখানে প্রেস করে দিবেন। এবং আমি যদি আবার প্রথম থেকে শুরু করি তাহলে দেখবেন যে আমার নিজের নামে সুন্দর একটা ইন্ট্রো তৈরি হয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়াই। এখানে দেখেন অনেকগুলা ইন্ট্রো আছে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। এরপরে আমরা একটু আর্টটা দেখব। এখানে দেখেন কালার আছে, লোগো আছে। তো আমরা এটাও দেখব যে কালার আর লোগো কিভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা এটা পেলে দিলাম, পেলে দেওয়ার পরে দেখেন একটা টেক্সট আসলো, লোগো আসলো, এখানে একটা কালারের ডিজাইন আসলো। তো প্রথমে টেক্সট এডিট করা আমি এর আগে দেখাইছি, নিয়ে আপনার পছন্দের মতন এখানে যা লেখার ইচ্ছা আপনি সেটা দিয়ে দেবেন। মনে করেন এখানে দিলাম ইয়োর টাইটেল। তারপরে দেখেন লোগোটা পরিবর্তনের জন্য আপনি এই রিমুভ অপশনে ক্লিক করবেন এবং দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট ইয়োর লোগো। তো আমি জাস্ট এখানে ইম্পোর্ট ইয়োর লোগোতে ক্লিক করলাম। লোগোটা যে ফাইলে আছে সেই ফাইলটা সিলেক্ট করে আপনি আপনার লোগোটা এখান থেকে আপলোড করবেন। মনে করেন আমি আমার লোগোটা এখান থেকে আপলোড করলাম। তারপর দেখেন এখানে কালার, আপনি আপনার পছন্দের মতন যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখানকার কালারও আপনি পরিবর্তন করতে পারবেন খুব সহজে। তো এবার দেখলাম আমরা কিভাবে ইন্ট্রো খুব সহজে এডিট করতে পারবো, আপনারা প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে মোশন ব্যাকগ্রাউন্ড। এখানে দেখেন অনেকগুলো মোশন ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এটা আপনি ব্যবহার করলে আপনি কখনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইটের কোনো ইস্যু আপনার আসবে না। এখানে দেখেন অনেকগুলা মোশন ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এই মোশন ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে খুবই স্বল্প সংখ্যক ফাইল আপলোড করা আছে। এছাড়া ক্যামতাসিয়া তার নিজস্ব ওয়েবসাইটে অনেকগুলা ফিচার এবং আপডেট নতুন ফিচারগুলো আপলোড করে রেখেছে। তো আমি এখানে একটা লিস্ট বানাই এবং লিঙ্কগুলো দিয়ে রেখেছি। দেখেন এখানে টেমপ্লেটস আছে, থিমস আছে, তারপর আছে এখানে ডিভাইস ফ্রেমস আছে, ইন্ট্রোস আছে, মোশন গ্রাফিক্স, তারপরে মিউজিক, ফটোস, ইফেক্ট, সাউন্ড ইফেক্ট, অনেক ফিচার আছে। যেমন সিম্পলি যদি আমি টেমপ্লেটসে ক্লিক করি তাহলে
দেখেন এখানে প্রিমিয়াম এবং ফ্রি দুইটা ভার্সনই আছে। যে কোনো টেমপ্লেটসের উপরে যখনই আমি আমার মাউসের হুবারটা ধরছি মোশন টেমপ্লেটটা শো করতেছে। কিছু টেমপ্লেটস প্রিমিয়াম আছে, কিছু টেমপ্লেটস ফ্রি আছে। তো আপনি যখনই প্রিমিয়ামটা তুলে ফ্রিটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন তখন দেখবেন এখানে যতগুলা টেমপ্লেট দেখতে পাচ্ছেন সবই কিন্তু ফ্রি। তো এটা ডাউনলোডের জন্য আপনাকে এখানে সাইন ইন করতে হবে। জাস্ট আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। এই ব্রাউজারে আমার একটা জিমেল লগ ইন করা আছে, কন্টিনিউ উইথ গুগল আমি ক্লিক করলাম। তারপরে আমার ইমেল অ্যাড্রেসটা আমি মার্ক করলাম এবং মনে করেন এটা আমার পছন্দ হয়েছে, জাস্ট ডাউনলোড করলাম এবং দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। সেমভাবে আপনি যখন কোনো একটা ভিডিও বা ইমেজ আপনি আপলোড করেন সেমভাবে আপলোড করে আপনি এডিট করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।